জ্যামটা আমি 1 কিলোমিটার ছাড়িয়ে এলাম, এলে গালাগালি দেবে আমাকে শিওর। চাইছে যে তাড়াতাড়ি আমরা স্পটে ঢুকে যাই, আর তার কারণ কি সৌম্য এখন বল। সৌম্য কী করবো আমরা তাড়াতাড়ি গিয়ে? আমরা যাব, গিয়ে ওখানে এনজয় করবো, আর একটা জলকেলি করবো। কী করবো? জলকেলি। পুরো কাদা কাদা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। ঘড়িতে সময় এখন ভোর 3:44, আর বাড়ি থেকে কোনো ট্রাভেল ব্লগ এইভাবে শুরু করা মানেই তোমরা আশা করি বুঝেই গেছো যে নিশ্চয়ই আমাদের কোনো কাছাকাছি ট্রিপ প্ল্যান সেট করা আছে। একদমই তাই। এবারে আমাদের জার্নি কিন্তু একদম পার্শ্ববর্তী একটা রাজ্যে, একটা সুন্দর সি বিচে। আজকে শনিবার, একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করেই ফেলেছিলাম আমরা অনেক আগেই, আর সেটাই কিন্তু আজকে এক্সিকিউট করতে পেরেছি। তো আর বাড়িতে থেকে বেশি কথা বলবো না, জাস্ট চা খাবো আর 10-15 মিনিটের মধ্যে কিন্তু বেরিয়ে পড়বো। আমার সাথে এবারে মাম্পি আছে, শুধু মাম্পি না, এবারে একটা চমক আছে। চমকটা কি সেটা আমি রাস্তায় বেরিয়েই বলবো। আর শুধু মাম্পি আছে সেটাও নয়, এটা একটা ছোট্ট গ্রুপ ট্রিপ বলতে পারো। তো বাকি গ্রুপ আমার জন্য ওয়েট করবে রাস্তাতে। চলো আস্তে আস্তে বাকি কথা বলবোই রাস্তায় আগে বেরিয়ে পড়া যাক। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা। ঘড়িতে সময় এখন 4:22। আমি আর মাম্পি পিছনে বসে আছে। আর একটু আগে তোমাদের যেটা বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে বা চমক আছে, সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো আমার এই নতুন গাড়ি, নতুন আমার ব্ল্যাক হর্স এক্সপালস 200 4V-কে নিয়ে আমি ফার্স্ট রাইডে বেরিয়ে পড়েছি। তোমরা যারা রেগুলার আমাদের ফলো করো ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারা তো জানোই যে প্রায় 1.5 মাস আগে আমি এই গাড়িটা নিয়েছিলাম। তো সেই গাড়িটা নিয়েই কিন্তু ফার্স্ট রাইডে আমি বেরিয়ে পড়েছি। এটাই হলো আজকে সবথেকে বড় চমক। আর আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেহেতু একটা ছোট গ্রুপ রাইড, তো আরও দুজন আমার সাথে মিট করবে রাস্তায়। তার মধ্যে একজনকে বলেছি আমি জিঞ্জিরা বাজারে ওয়েট করতে, আর একজন হয়তো সাঁতরাগাছি টোল প্লাজা ক্রস করে দাঁড়াবে। জানি না এখনও, রাস্তায় কথা বলে নেব আমরা। এখন মনে হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার বন্ধ থাকবে, নয়তো আমরা এই ব্রিজে উঠে গেলে কিন্তু অনেক শর্টকাটে আমরা চলে যেতে পারতাম। কিন্তু ফ্লাইওভার যেহেতু বন্ধ, আমাদের এই নিচের রাস্তায় যেতে হবে। এখন ফ্লাইওভার বন্ধ রাখে, আগে সারা রাত খোলা থাকতো, বাট এখন বন্ধ আছে। কোনো ব্যাপার না, নিচের রাস্তা আশা করি এইটাই ফাঁকাই থাকবে। তো নিচেতেই বেরিয়ে গেলাম আমরা। সিঞ্চনকে আমরা পেয়ে গেছি, এই জিঞ্জিরা বাজারের ব্রিজের মাথায় আমাদের জন্য ওয়েট করছিল। আর আমার পুরনো যে রাইডিং সেটগুলো ছিল, মানে নি গার্ড, এলবো গার্ড, সেটাই নিয়ে এসেছিলাম সিঞ্চনের জন্য। তো সিঞ্চনকে দিয়ে দিলাম একটা সেট, কেন ওর কোনো রাইডিং গিয়ার্স কিছু ছিল না, আর ওটাইও পড়লো। এবার আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড হুগলি ব্রিজের জন্য। রাস্তা তো লম্বা জ্যাম, পৌঁছাতে পারবো তো? তো জ্যাম কেন রে ভাই? ওর গাড়ির অবস্থা দেখো, এদিকের গাড়ি যাচ্ছে, এদিকের গাড়ি আসছে, মাঝখান দিয়ে একটুখানি গ্যাপ আছে, ওখান দিয়ে গলে যাচ্ছি। পিছনে জ্যামটা আমি 1 কিলোমিটার ছাড়িয়ে এলাম, জানি না গলতে পারবো কিনা। এখানে একদম মুখোমুখি করে দিয়েছে, দেখি এদিক দিয়ে বেরোনো যায় কিনা। এদিক দিয়ে বেরোনো না গেলে খুব চাপ হয়ে যাবে। না, আছে জায়গা। এইভাবেই যাচ্ছি আমরা, তাই 1 কিলোমিটার যাই না কেন, এত দূর থেকে জ্যাম। সাধারণত জ্যামটা খিদিরপুরে মোড়ে হয়, এটা দেখছি জিঞ্জিরা বাজার থেকে জ্যামটা ছিল, মানে ব্রেস ব্রিজের উপর থেকেই। একটা 2 কিলোমিটারের লম্বা জ্যাম ফেস করতে হয়েছিল, পুরো কন্টেনার সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তো সেটাকেই এদিক ওদিক থেকে কাটিয়ে আমরা বেরিয়ে আসতে পারলাম। বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আমাদের যে সেকেন্ড পার্টনার আছে সৌম্য, তার সাঁতরাগাছি টোল প্লাজা, সাঁতরাগাছি না, সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা ক্রস করে দাঁড়াবার কথা 4:45টার সময়, আর এখনই কিন্তু ঘড়িতে বলে 5:10। ও গেলে গালাগালি দেবে আমাকে শিওর। যাই হোক, দেখা যাক, গিয়ে বলে দেবো এই কেস হয়েছে, ভিডিও আছে, রেকর্ডিং দেখিয়ে দেবো। তো চলো, এখন টোল প্লাজা ক্রস করবো আর সৌম্যর সাথে মিট করবো, আর তারপরে একদম টান রাইড হবে। আর আস্তে আস্তে তোমাদের ট্রিপের ডিটেলসও তোমাদের বলবো। সৌম্যর সাথে মিট হয়ে গেছে আমাদের, তো পিছনে আসছে। সৌম্যকে বললাম মেসেজ এই কেস হয়েছে,
সৌম্য হয়তো একটু রাগ করেছে, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, বেচারা প্রায় না হলে 25 মিনিটের মতো দাঁড়িয়েছিল আমাদের জন্য। যাই হোক, কিছু করার নেই, তোমরা তো দেখতেই পেলে যে ইন্টেনশনালি আমি কিছু করিনি এরকম। রাস্তা জ্যাম ছিল, রাস্তাটা খুব চাপ ছিল, তাও তো বলবো যে এদিক ওদিক থেকে কাটিয়ে বেরিয়ে আসতে পারলাম বলে পৌঁছাতে পেরেছি, না হলে কিন্তু আরও লেট হতো যদি ওই ট্রাকের পিছনে দাঁড়াতাম। সাঁতরাগাছিতে বিশাল জ্যাম লেগে আছে, আমরা এদিক ওদিক কাটিয়ে কুটিয়ে ব্রিজ ক্রস করলাম। তো যতক্ষণ না আমরা কানেক্টরে উঠবো, মানে NH16 আর NH19 কানেক্টরে যতক্ষণ না যাবো ততক্ষণ এই জ্যামটা কাটবে না, এরকম জ্যাম চলতেই থাকবে। NH16 কানেক্ট করার পর তারপরে আমরা ফ্রিলি রাইড করতে পারবো। সোজা চলে যাচ্ছে দিল্লি রোড, মানে NH19, আগে NH2 ছিল। আমরা জাস্ট লেফট টার্ন নিয়ে নিচ্ছি। এখন আমরা যাব স্ট্রেট কোলাঘাটের দিকে, তারপর ওখান থেকে বালাসোর। আমাদের আজকের ডেস্টিনেশন বালাসোর, অ্যাকচুয়ালি ডেস্টিনেশন বালাসোর নয়, এই চেন্নাই রোডে আমরা বালাসোর পর্যন্ত রাইড করব, তারপর আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। আরও বালাসোর থেকে 70 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে আমাদের। চলো আস্তে আস্তে আমি বলছি সব কিছুই। চলে এসছি আমরা ধুলাগড় টোল প্লাজা। আমরা অন্যবারে এই ধুলাগড় টোল প্লাজা ক্রস করেই কোথাও একটা জায়গায় মিট করি, বাট আজকে যেহেতু কম লোক আছে তো সাঁতরাগাছিতেই মিট করে নিয়েছি। সাঁতরাগাছি না, সেকেন্ড হুগলি ব্রিজে মিট করে নিয়েছি। অনেক রাইডার কিন্তু বেরিয়েছে দেখতে পাচ্ছি, সব মনসুন রাইডে বেরিয়েছে। আমাদের এটা মনসুন ফান রাইড চলছে। আমরা কিন্তু এবার কোলাঘাট ঢুকছি। আমরা জাস্ট কোলাঘাটের ব্রিজটা ক্রস করবো, করে কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, একটু ফ্রেশ হবো, কারণ যেহেতু একদম ভোর বেরিয়েছি তো এই সময়টাতে একটু চা না খেতে না ঠিক আমেজ আসে না রাইডের। তারপরে সিনচনকে একটু রেস্ট মানে রেস্ট দিতে হবে, যেহেতু ওর 125cc বাইক, তো একটু রেস্ট দিয়ে যাওয়াটাই বেটার। আর অতটা এক্সপিরিয়েন্স নেই ওর। এই দেখো এসে গেছি কোলাঘাট ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। দেখো দেখা যাচ্ছে নদীর জল কিন্তু কম আছে আজকে কিন্তু সকালবেলা থেকে ওয়েদার ভালোই আছে, পরিষ্কার ওয়েদার, কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু বৃষ্টি নেই তো ঠিকই আছে সেই জন্য। ঘড়িতে বাজে এখন 6:26, আর বাড়ি থেকে বেরিয়ে আমরা 76 কিলোমিটার রাইড করে চলে এসেছি এখন কোলাঘাটের পিছনে এই ধাবাটায় একটু ঢুকলাম, চা খেলাম, চা খেয়ে আর গাড়িটাকে রেস্ট করালাম। কারণ যেটা তোমাদের বলছিলাম, সিনচনে যেহেতু 125cc বাইক, তো একটু রেস্ট দিতে হবে ওর বাইকটাকে, আর ওকেও রেস্ট করতে হবে, কারণ ফার্স্ট টাইম রাইড করছে, বুঝতেই পারছো। তো আমরা এক্সপিরিয়েন্স হলে কী হয়েছে, ওর তো এখনও এক্সপিরিয়েন্স হয়নি সেভাবে, তো সেই জন্য ওকেও রেস্ট করালাম, আর বাইকগুলোতে একটু রেস্ট দেওয়া হচ্ছে। আর সৌম্য কিন্তু আমরা ছেড়ে বেরিয়ে গেছে আবার অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকবারে যেটা করে। তো ঠিক আছে, রাস্তা ধরে নেবো ওদের, মোটামুটি আর 5 মিনিট রেস্ট নেবো, নিয়ে বেরিয়ে যাবো আবার। এদিকটা বৃষ্টি হয়ে গেছে, দেখো রাস্তা ভিজে, এই গাড়িগুলো যাচ্ছে না, জল ছিটকাচ্ছে পুরো। হতে পারে ক্যামেরাতে লেন্সে একটু জল পড়বে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বুঝতেই পারছো মনসুনে বেরিয়েছি, জল তো পড়বেই। আমরা কিন্তু কোলাঘাটে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে রেইনকোটের প্যান্টটা পরে দিয়েছি, গায়েরটা এখানে পরিনি, বৃষ্টি হলে গায়েরটা পরবো, কারণ প্যান্টটা পরতে অনেকটা সময় লাগে। তো সৌম্য যেহেতু আগিয়ে গেছিলো, সৌম্য আমাদের কল করে বলে দিল যে রাইডিং প্যান্টটা পরে একবার রেন কভারের প্যান্টটা পরে নিতে। তো রেন গিয়ার্সের প্যান্টটা আমি ওই জন্য পরে নিয়েছি, আর বৃষ্টি আসলে আমি যখন ইচ্ছা রেনকোটটা পরে নেবো গায়ে। ফান রাইডে বেরিয়েছি, আর সত্যি ফান চলছে বৃষ্টির সাথে। ওই একটা গান আছে না, তেরে আগে মেরে পিছে তু ফান, তো মনে হচ্ছে ওটাই চলছে। কারণ কখনো বৃষ্টিকে আমরা তাড়া করছি, কখনো বৃষ্টি আমাদের তাড়া করছে, কিন্তু সৌভাগ্যবশত এখনো পর্যন্ত আমরা বৃষ্টির জলে ভিজিনি। এই পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো জল ছেটকাচ্ছে, সেই জলে ভিজছি, কিন্তু বৃষ্টির জলে ভিজিনি এখনো পর্যন্ত। আমরা যেখানে পৌঁছাচ্ছি সেখানে দেখছি বৃষ্টি হয়ে গেছে অলরেডি। এই চলছে সিচুয়েশন। ফান রাইড, সত্যি ফান রাইড, বৃষ্টির সাথে ফান। আর আজকের দিনে কিন্তু আমি বেশ অনেক রাইডার দেখতে পাচ্ছি এই রুটে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে যাচ্ছে বৃষ্টিতে রেইনকোট পরার জন্য। অ্যাকচুয়ালি বৃষ্টিতে হচ্ছে না, গাড়ির জলে সব ভিজে যাচ্ছে, দেখো এটা সব রেইনকোট ফেনকোট পড়ছে। এটা একটা সমস্যা যে পাশ দিয়ে গাড়ি গেলে
ওই চাকা থেকে জল ছেটকায় তাতে কিন্তু বেশ ভালো, মানে ভালো মতোভাবে ভিজে যায় লোকে। আমি তো যেহেতু রেনকোটের প্যান্টটা পরেছি, প্যান্ট ভেজেনি, গায়ে হালকা হালকা জল ছিটকাচ্ছে, আর হেলমেটের ভাইজারে কিন্তু জল পড়ছে। হয়তো ক্যামেরাতেও, মানে ক্যামেরার লেন্সে হয়তো জল পড়ছে, তাই মাঝে মাঝে মুছে নিচ্ছি। দেখো এখন ভিজিবিলিটি একটু কম লাগছে, একটু মুছে নিই। এই মুছেই আর কি কাজ চালাতে হচ্ছে, কিছু করার নেই, কারণ ভিডিও তো করতেই হবে। আর আমি গাড়ির স্পিডও কিন্তু কমিয়ে নিয়েছি, মানে 70তেই রাখছি আমি স্পিড, যেহেতু রাস্তা ভিজে আর সিঞ্চন আসছে আমার সাথেই, সেই জন্য আমি গাড়ির স্পিড বাড়াচ্ছি না। আর ওকেও বললাম যে গাড়ির স্পিডটা একটু কমিয়ে নে। অনেকক্ষণ পরে দেখা গেছে ভাইকে, কি দয়া হয়েছে ভাইয়ের, আমাদের সাক্ষাৎ করেছে, মানে দয়া করে আমাদের দেখা দিয়েছে, দাঁড়িয়েছিল বেটা আমাদের জন্য। ওকে বলেছি ডেবরা টোল প্লাজা ক্রস করার পর আবার দেখা হবে। যাই হোক, আপাতত আমার সাথেই যাচ্ছে, জানি না কতক্ষণ যাবে। কি কি হয়েছে? আচ্ছা, সোমো রাইডিং জ্যাকেটের প্যান্ট পরেনি, তার একটাই কারণ মনসুন রাইড, ওই জন্য রেনকোটের প্যান্ট পরে নিয়েছে। আচ্ছা, প্রো রাইডার। কি হয়েছে? বলছে সিঞ্চন পিছনে দাঁড়িয়ে আছে, বলছে পিছনে রাইডার এসে ঠেকিয়ে দিয়েছে। চলো চলো চলো, এটা মনসুন ফান রাইড, বৃষ্টি না হলে ভালো লাগে। মাম্পি মজা পেয়েছে বৃষ্টি আসতেই, মাম্পি পিছনে বলছে এই তো আমি চাই। আর 2 মাস আগে অরুণাচলে যখন বৃষ্টি আসছিল কেঁপে যাচ্ছিল ঠান্ডাতে, তখন আর বলছিল না যে এই তো আমি চাই। বৃষ্টি এসেই গেল, এতক্ষণ ধরে বৃষ্টির সাথে খেলাধুলা চলছিল, কিন্তু শেষমেশ দেখা দিয়েছে আমাদের, সেই জন্য আবার রেইন গিয়ারসটা পরে নিলাম, মানে রেইনকোটটাও পরে নিলাম সবাই। আর সামনে এসে গেছে ডেবরা টোল প্লাজা। আমরা চলে এসেছি সেই কানেক্টরে, যেখান থেকে একদিকে চলে যাচ্ছে চেন্নাই রোড, এদিকটা খড়গপুর চলে যাচ্ছে। আমরা স্ট্রেট বেরিয়ে যাবো একদম, আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। এই দিকটা চলে যাচ্ছে মুম্বাই রোড বা NH-19, NH-18, আর এইটা হচ্ছে NH-16 কন্টিনিউ করছি স্ট্রেট একদম চেন্নাই পর্যন্ত যাচ্ছে। আর এই রাস্তার নিচে ঘুরে খড়গপুরের ভিতরে যাওয়া যায়। বালাসোর 119 কিলোমিটার, পারাদীপ 334, ভুবনেশ্বর 318, চেন্নাই দেখালো কত 1300 সামথিং দেখালো, 1300 না সরি 1600 সামথিং দেখালো, ঠিক নোটিস করলাম না। একটা ইচ্ছা আছে যে কলকাতা থেকে আমরা কন্যাকুমারী পর্যন্ত রাইড করব, সেটা খুব তাড়াতাড়ি আমার বাকেট লিস্টে আছে। মানে নেক্সট কোনো বড় রাইড যখন করব সেটা কলকাতা থেকে কন্যাকুমারী হবে। আমার বাকেট লিস্টে অনেক দিন ধরে এটা আছে, বাট আমি কন্টিনিউ করতে পারছি না একটাই কারণে, কারণ সাউথ ইন্ডিয়া সাইডে যেতে গেলে মোটামুটি আমাকে উইন্টারে যেতে হবে, মানে অক্টোবর থেকে স্টার্ট করে জানুয়ারি পর্যন্ত, আর ওই সময়টা ছুটি বার করা খুব চাপ হয়ে যায়। তো দেখা যাক কোনোভাবে যদি অ্যাডজাস্ট করতে পারি। সব থেকে বেস্ট ডিসেম্বর যদি হয়, কারণ ওয়েদার খুব সুন্দর থাকবে, কারণ সাউথ ইন্ডিয়াতে এমনিতে একটু গরমের ভাবটা বেশিই থাকে। তো ডিসেম্বরে গেলে কি প্লেজেন্ট ওয়েদার থাকবে। তো ইচ্ছা আছে এই রাস্তায় পুরো চেন্নাই পর্যন্ত কন্টিনিউ করব, দেখা যাক কবে হয়। তবে এই NH-16 ধরে আমি হাইয়েস্ট ভাইজ্যাক গেছিলাম, মানে গত বছর মনসুন অ্যাডভেঞ্চার রাইড যখন হয়েছিল দেবমল্লি ট্রিপে, তখন আমি ভাইজ্যাক গেছিলাম এই রাস্তা ধরেই। তো রাস্তার কন্ডিশন খুবই ভালো। আমার মনে আছে ফেরার সময় আমরা শ্রীকাকুলাম থেকে বাড়ি এসেছিলাম আমি মাত্র 14 ঘন্টায়, মানে বুঝতে পারছো রাস্তার কন্ডিশন কত ভালো ছিল, যে 14 ঘন্টায় আমার TVS Raider 125cc বাইক নিয়ে শ্রীকাকুলাম থেকে বাড়ি ঢুকেছিলাম ফেরার দিনকে।
বরাবরই এই রাস্তাটা আমার খুব ভালোই লাগে। আর আমরা এখন এই রাস্তায় কন্টিনিউ করবো, সামনে পড়বে দাঁতন, সামনে কুকুর আছে, স্লো করতে হবে, স্লো করতে হবে। সৌম্য আরেকটু হলে মেরে দিচ্ছিল। কুকুর হইতে সাবধান, তোমাদের সবাইকে বললাম যারা যারা রাইড করো, কুকুর হইতে সাবধান। অ্যাকচুয়ালি কথাটা কিন্তু বাড়ির গেটে নয়, প্রত্যেকটা বাইকের সামনের এই ভাইজারটা লেখা উচিত, কুকুর হইতে সাবধান। কারণ কুকুরের মতো ডেঞ্জারাস জিনিস এই হাইওয়েতে কিচ্ছু হতে পারে না। আর দুপাশে যখন গাছ জঙ্গল ফঙ্গল আছে, ব্যারিকেড যেহেতু নেই, যখন তখন কিন্তু কুকুর বেড়াল চলে আসবে রাস্তার মাঝখানে। আমি একটু আগে কোলাঘাটের সিনজনকে এই কথাটাই বললাম, যেহেতু ওর এক্সপিরিয়েন্স নেই সেই জন্য ওকে বলে দিলাম যে সবসময় মিডিল লেন দিয়ে রাইড করতে, যেন একদমই ধারে চলে না আসে। কারণ একদম ধারে চলে আসলে যদি কুকুর চলে আসে রাস্তার মাঝখানে, ওই গাড়িটাকে অ্যাডজাস্ট করার টাইম পাবে না। সেই জন্য বলেছিলাম এই মিডিল রোডটা মানে মিডিল দিয়ে যেতে, যাতে ওর অ্যাটলিস্ট মুভমেন্ট করতে সুবিধা হয়। যেমন সৌম্য গাড়ির স্পিড ভালোই ছিল, কুকুরটা সামনে এসলে বলে ও অ্যাডজাস্ট করে দিতে পারলো। এটা যদি ও ধারে থাকতো খুব চাপ হয়ে যেত। তো যাই হোক, এই ছোটো ছোটো টিপসগুলো দিয়ে রাখলাম, তোমরা যারা নতুন রাইডার তাদের খুব কাজে লাগবে। কারণ দেখো, রাইডটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। যারা যারা ভাবো যে নতুন নতুন রাইড করে সব কিছু জেনে গেছি, সেটা নয়। আমিও এখন সব কিছু জানি না, আমার থেকেও অনেক এক্সপিরিয়েন্স রাইডার সৌম্য আছে, সৌম্যর থেকে এখনও আমি শিখছি অনেক জিনিস। আর আমি যেটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তোমাদেরকে বলছি, তোমরাও শেখো আস্তে আস্তে। আশা করি তোমরা একদিন খুব ভালো রাইড করতে পারবে। কারণ শেখার তো কোনো বয়স হয় না, শেখার কোনো শেষ হয় না। আমি যেমন আজকের এই ট্রিপে সিনচনকে শেখাচ্ছি, আজকের পরে সিনচন এই ট্রিপটা থেকে যা বাড়ি ফিরবে, ও অনেকটা জিনিস শিখে যাবে। নেক্সট টাইম হয়তো কোনো বন্ধুকে নিয়ে আসলো, সে একদম নতুন, তাকে শেখাতে পারবে। এটাই হয়। অল বাইকার্স আর অ্যাকচুয়ালি ব্রাদার্স। কারোর মনে কোনো হিংসা থাকে না কিন্তু, যে আমি ওকে শেখাবো না, আমি ওকে বলবো না। আমরা যেটা মনে করি যে জ্ঞান দিলে জ্ঞান বাড়ে, যেটা সৌম্য আমাকে শিখিয়েছিল, আজকে আমি কাউকে শেখাচ্ছি। আসছে দাঁতন ক্রস করে কিন্তু আমরা উড়িষ্যাতে এন্টার করবো। এখন বেঙ্গলে আছি, আর এক্স্যাক্টলি এই লোকেশন থেকে দাঁতনের ডিস্টেন্স দেখাচ্ছে আর 8 কিলোমিটার। মানে 8 কিলোমিটার পর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে উড়িষ্যাতে এন্টার করে যাব। আর আমার গাড়ির ফুয়েল রেঞ্জও কম হয়ে গেছে, যেহেতু আমার বাইকে ফুয়েল রেঞ্জ কত সেটা দেখায় না, জাস্ট তেলের দাগ দেখেই আমাকে বুঝে নিতে হয়। তো তেলের দাগে এখন 2 দাগ তেল দেখাচ্ছে। 2 দাগ তেল মানে মোটামুটি এখন 100 কিলোমিটার রাইড করা যাবে। বাট আমি ঠিক করেছি উড়িষ্যায় ঢুকেই সবার আগে ফুয়েল আপ করবো, কারণ সৌম্যকেও ফুয়েল আপ করতে হবে। তো ভাবলাম আমি এখন ফুয়েল আপটা করে নেব। তো চলো, রাইড তো ভালোই হচ্ছে। ঘড়িতে সময় এখন 8:32, আর মোটামুটি 100 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। এদিকে রাস্তাঘাট বেশ শুকনো, মানে এখনো বৃষ্টি হয়নি। যেটা শুনেছি আমি যে উড়িষ্যাতে নাকি বৃষ্টি সেভাবে হচ্ছে না, মেঘ করে আছে, আর ছিটে মোটা বৃষ্টি হচ্ছে হয়তো। তো আপাতত তো বৃষ্টি হচ্ছে না, সেটা ধরে নেওয়া যেতে পারে। এবার জানি না সামনে কি পরিস্থিতি হতে চলেছে। আর একটু আগে আমরা পিছনে দিকে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে মেঘ উঠে আসছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়েও পড়লাম। আর আমাদের ব্রেকফাস্টও করতে হবে। সৌম্য আমাকে বলে দিল যে সামনে ভালো করে রেস্টুরেন্ট দেখতে পেয়ে দাঁড়াতে, আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলবো। আর আমরা এখন একটু রিল্যাক্সেই রাইড করবো, কারণ যেটা বলছিলাম যে আগে যদি পৌঁছে যাই আমরা কিন্তু রুমে এন্টার করতে পারবো না, কারণ চেক ইন টাইম কিন্তু 12টা, হ্যাঁ সবে 8:30 বাজে। তো এক্ষুনি পৌঁছে গিয়ে তো কোনো লাভ হবে না। তো আমরাও যদি এদিক ওদিক করে অনেক ধীরে সুস্থে রাইড করব। আর যদি আমার ডিসপ্লে কথা বলি, আমার গাড়ির ডিসপ্লে দেখাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট রাইড টাইম হয়েছে আমাদের, আর সেখানে আমরা 160 কিলোমিটার কভার করে ফেলেছি। এই 160 কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের বাড়ি থেকে সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজাও আছে 17 কিলোমিটার। ওই 17 কিলোমিটার আসতে কিন্তু আমাদের মোটামুটি 40 মিনিটের মতো টাইম কেটে গেছিলো। সেটা যদি বাদ দেওয়া যায় তাহলে বুঝতে পারছি হাইওয়েতে ওঠার পর আমাদের রাইড কেমন চলেছে। বেলদাতে এই জায়গাটা বরাবরই আমার বেশ ভালো লাগে, তার কারণ হলো এই রাস্তাটা পুরো একদম রানওয়ের মতো। মানে মোটামুটি 6টা লেন আছে, এইদিকে 3টে ওইদিকে 3টে, একদম স্ট্রেট রাস্তা। এই রাস্তা 2 কিলোমিটার আছে এরকম রাস্তা, একদম পারফেক্ট রানওয়ে।
মানে এমার্জেন্সি পারপাসে কিন্তু চপার টপার নামানো যেতে পারে এই রাস্তায়। আমার এই গাড়িতে এক্স্যাক্টলি 1000 কিলোমিটার কমপ্লিট হলো, দেখতে পাচ্ছি কিনা জানি না ডিসপ্লেতে। তো যাই হোক 1000 কিলোমিটার নতুন গাড়িতে বেশ ভালো লাগছে, একটা মাইলস্টোন বলতে পারো। যারা যারা নতুন বাইক কিনে প্রথম 1000 কিলোমিটারটা সবার কাছে একটা মানে কি বলি ইমোশন থাকে, বিশেষ করে যারা রাইডার হয় তাদের কাছে তো আরও বেশি ইমোশন বলে মনে হয় যে ফার্স্ট 1000 কিলোমিটার। সিমিলারলি 50,000 কিলোমিটার বা 1 লাখ কিলোমিটার। তো আমাদের ফার্স্ট 1000 কিলোমিটার কমপ্লিট হলো। বালাসোর 59 কিলোমিটার, পারাদ্বীপ 274, ভুবনেশ্বর 258 আর চেন্নাই 1526 কিলোমিটার। যা হবে নাকি চেন্নাই এখন? মাম্পি বলছে গেলেই হয়। যাই হোক, তো সবার আগে আমাদের এখন ব্রেকফাস্ট করতে হবে সামনে কোনো রেস্টুরেন্টে ঢুকে, আর এই সামনে থেকেই আমরা ঢুকে যাব উড়িষ্যাতে। সামনে চেকপোস্ট আমি দেখতে পাচ্ছি। ঘড়িতে বাজে এখন 9:26 আর আমরা জাস্ট উড়িষ্যাতে ঢুকেই একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, পিছনের এই রেস্টুরেন্টটায়। আর গাড়িগুলোকে আমরা এখানে সাইড করে দিয়েছি। আর বৃষ্টি কিন্তু এবার বেশ ভালোই হচ্ছে। আপাতত এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু লাস্ট 2 কিলোমিটারে কিন্তু আমরা প্রায় ভিজে গেছি। আর এমন একটা পজিশন ছিল যে আমরা রেনকোট বার করবো তার টাইম পাইনি, তো মোটামুটি একটু ভিজেছি। তো দাঁড়িয়ে গেছি এখানে, ঠিক করেছি এখানে ব্রেকফাস্ট করে একেবারে রেন গিয়ার সব পরেই বেরোবো। সেটা আর খুলবো না, কারণ সামনে হয়তো বৃষ্টি হবে। আর নেক্সট আমার দাঁড়াবার কোনো প্ল্যান নেই যদি খুব দরকার না পড়ে, সেই জন্য তো ননস্টপ রাইড করব এটাই প্ল্যান করেছি। তো যাই ভিতরে দেখি ব্রেকফাস্টে কি এসছে। আচ্ছা, সৌম্য আমাদের একটা কথা বলেছে, সেটা হচ্ছে ও চাইছে যে তাড়াতাড়ি আমরা স্পটে ঢুকে যাই। আর তার কারণ কি সৌম্য এখন বল। সৌম্য কী করবো আমরা তাড়াতাড়ি গিয়ে? আমরা যাব গিয়ে ওখানে এনজয় করব, আর একটা জলকেলি করব। কি করবো? জলকেলি। জলকেলি সিনজা, তুই জানিস জলকেলি মানে কি? হ্যাঁ, আরে ওকে ইংলিশে বলো, ও এইসব বাংলা জানে না। আর সৌম্য একটা নতুন ধরনের বাংলা বলেছে, জলকেলি করব। আমি জানি না জলকেলি মানে কি, সৌম্যই বলে। সৌম্য, জলকেলি মানে কি? জলের মধ্যে মানে ভাই উদযাপন। কি উদযাপন? ভাই উদযাপন। ভাইটা দেখিয়ে দাও, এবারে ফট করে দেখিয়ে দাও ভাইটা। লেখা আছে আমি দেখে নিয়েছি। ভাইবস আছে। তো সৌম্য বলেছে জলকেলি করবে তাড়াতাড়ি পৌঁছে গিয়ে, কারণ সামনে সমুদ্র আছে, সমুদ্রে স্নান ফান করা হবে। সেই জন্য বলছে, আমাকে হঠাৎ করে বলছে না ভাই তাড়াতাড়ি যাই, ওখানে গিয়ে জলকেলি করবো। জলকেলিটা কি জিনিস? তো বললে এটা শুদ্ধ বাংলা ভাষা। আর এটা শুদ্ধ বাংলা ভাষা জলকেলি। তো আমরা তাড়াতাড়ি যাবো, গিয়ে একবার জলকেলি করবো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টে আমরা রুটি তরকা খেলাম আর চা খেলাম। বিল হয়েছে 360 টাকা চারজনের। তো ঘড়িতে সময় এখন 10:18। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আজকে আর মাত্র 66 কিলোমিটার। তো 66 কিলোমিটার যেতে দেখাচ্ছে সময় লাগবে 1 ঘন্টা 33 মিনিট, মানে ওই 1.5 ঘন্টা ধরে রাখো। বাট আমরা এখনও ম্যাপ মারিনি, আমরা ঠিক বালাসোরের একটু আগে আমরা ম্যাপ মারবো, কারণ বালাসোর থেকে আমরা লেফট সাইডে ঢুকবো। ভিতরের রাস্তা চিনি না, তো তার জন্য ম্যাপ মারতে হবে। আপাতত এই রাস্তা আমি চিনি, যদি এই রাস্তায় কন্টিনিউ করতে হতো তাহলে আমাকে ম্যাপ মারতে হতো না। বাট যেহেতু ভিতরে ঢুকবো আমাকে ম্যাপটা মারতেই হবে। আমরা কিন্তু জলেশ্বর ঢুকে গেছি অনেকক্ষণ। তো এটাই হচ্ছে উড়িষ্যার ফার্স্ট সিটি, মানে উড়িষ্যার আর বেঙ্গল বর্ডারের পর, মানে বেঙ্গল বর্ডার ক্রস করার পর প্রথম যে সিটি এটাই হচ্ছে জলেশ্বর। আর জলেশ্বর থেকে মোটামুটি আরও সামনের দিকে 40 কিলোমিটার গেলে কিন্তু আমরা বালাসোর পৌঁছে যাব। তো বালাসোর যেতে খুব বেশি হলে হয়তো আর 40 মিনিট টাইম লাগবে, তাও হয়তো লাগবে না রাস্তার যা কন্ডিশন। তবে রাস্তা একটু ভিজে আছে বলে আমি সাবধানে গাড়ি চালাচ্ছি, খুব একটা স্পিড বাড়াচ্ছি না।
মোটামুটি 75-80-র মধ্যেই রাখছি। বাট এই রাস্তায় অনায়াসে কিন্তু 100-এ ক্রুজ করা যায়। এর আগে আমি পিছনে ভালো রাস্তা পেয়েছিলাম, রাস্তা শুকনো ছিল, সেই জন্য আমি প্রায় 100-110 কন্টিনিউ ক্রুজ করছিলাম। আর উড়িষ্যাতে তোমরা যারা রাইড করবে তাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু অনেক জায়গায় স্পিড ক্যাম আছে। সামনে দেখা যায় স্পিড ক্যাম, এখানে কিন্তু স্পিড মাপা হয়। যদি একবার ওভার স্পিডিং হয় তাহলে কিন্তু ওভার স্পিডিংয়ের চালান ফোনে চলে আসবে। সামনে দেখতে হচ্ছে স্পিড ক্যাম বসানো আছে, সেই জন্য সিনচনকে আমি ইশারা করে বলে দিলাম, সিনচন আমার পিছনেই আসছে, যে স্পিড ক্যাম দেখে গাড়ি চালাতে। এখানে ব্রিজের কাজ হচ্ছে, তাই একটা ডাইভারশন পেয়েছি ফার্স্ট। এই যে ব্রিজটা তৈরি হচ্ছে, সেই জন্য আমরা নিচের দিক দিয়ে যাচ্ছি। তবে পুরো রাস্তাটা সুন্দর, মাঝে একটাই ডাইভারশন এখন পর্যন্ত পেয়েছি। এর আগেও যখন আগের বছরে এই রাস্তায় রাইড করছিলাম তখন কিন্তু এরকম একটা ডাইভারশন পেয়েছিলাম। টাটা। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, টাটা দিচ্ছে। আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি বালাসোর। মোটামুটি এখান থেকে আর 5-6 কিলোমিটার পরে কিন্তু আমাদের বাঁদিকে কোনো একটা রাস্তা ঢুকতে হবে। আমরা প্রপার বালাসোরের ভিতরে ঢুকবো না, তার আগেই মানে 6 কিলোমিটার এখান থেকে যাওয়ার পর কোনো একটা রাস্তা বাঁদিকে ঢুকবো, আমরা ওই দিকে ঢুকে যাবো। জাস্ট ওই সাইডটাই হবে পারিখি, ওই সাইডটাই হবে। বে অফ বেঙ্গল সমুদ্র সব ওই দিকটাতেই আছে। ওই দিকটা তো দেখছি আমি আকাশ পরিষ্কার আছে, মানে মেঘ অতটা নেই, হয়তো এতটাও বৃষ্টি হচ্ছে না। এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা কিন্তু হাইওয়ে ছেড়ে পারিখির জন্য ভিতরে একটা রাস্তা ঢুকে গেলাম। আর ভিতরের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, গ্রামের ভিতরের রাস্তা। দুপাশে স্কুল, কলেজ না স্কুল আছে, মন্দির, দোকানপাট, বাড়িঘর সব কিছুই আছে। আর এরকমই একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা রাইড করছি। আর এই রাস্তাটা একদম এন্ড পারিখি, মানে এই রাস্তাটা একদম সি বিচ পর্যন্ত যাচ্ছে। তো বলতে গেলে আমাদের জার্নি এখন টুয়ার্ডস সি বিচ। সৌম্য লিড করে নিয়ে যাচ্ছে আমাদের। এটা না, সামনে এদিকে। সবাই বলছিলাম সৌম্য লিড করে নিয়ে যাচ্ছে, সৌম্য ভুল লিড করছিল, আমাকে লিড করতে বুঝে গেছি আমি। তো এদিকে হালকা হালকা রোদ উঠছে দেখতে পাচ্ছি। আসছে কি? ওখানে আসেনি। মনসুন অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে ভাই, মনসুন অ্যাডভেঞ্চার রাইড। কি রাস্তা একটা ক্রস করলাম, পুরো জলে ডোবা, বন্যা হয়ে গেছে। তবে সিনচন কিন্তু ভালো রাইড করেছে এখনো পর্যন্ত। একটু নার্ভাস তো হচ্ছেই, কারণ প্রথম যেহেতু রাইড করছে সেই জন্য। সত্যি কথা বলতে এই গাড়িটা নিয়ে আমি অ্যাডভেঞ্চার করতে এসেছি, তো আমি একটু নার্ভাস আছি, কারণ ফার্স্ট টাইম তো এই গাড়িটা নিয়ে বেরিয়েছি সেই জন্য। বাট রাস্তা ভালো। ওই একটা খারাপ প্যাচ ছিল, আমি শ্যুট করতে পারলাম না, টেনশনে ধুকধুক করছিল বুকটা, সেই জন্য। এই রাস্তাটা সিনিক বিউটি শুধু দেখো একবার, দারুণ। পুরো একদম মানে পাড়ার ভিতর দিকে এইভাবে মানে একটা জলা দিয়ে এইভাবে দিকে এঁকে বেঁকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে। দারুণ দারুণ লাগছে দেখতে। এরকমই রাস্তা তো চেয়েছিলাম। আর একটা জিনিস কি, আমরা পারিখির রাস্তা ঢোকার সাথে সাথে কিন্তু বৃষ্টি থেমে গেল একদম। আকাশটা বেশ পরিষ্কার লাগছে, হয়তো রোদ উঠবে কিছুক্ষণ পরে। যাই হোক, তবে আমরা চেষ্টা করেছি ওই সৌম্য যেটা বলে জলকেলি, আমরা এখন রুমে গিয়ে জলকেলি করবো। বাট রুমে যাওয়ার আগে সব থেকে বড় কাজ হচ্ছে আমাদের হোটেল খুঁজে বার করা। আমাদের একটা হোটেল খুঁজে বার করতে হবে সবার আগে, তারপরে বাইক রেখে আমরা ঠিক করেছি সমুদ্রের ধারে যাব এখনই জলকেলি করতে। বারোটা 10 নাগাদ করে আমরা পারিখিতে এসে উঠেছিলাম। আর পারিখিতে
এই বিচ রিসর্টে আমরা এসেছি, এটা একটা ক্যাম্প সাইট। তো এই ক্যাম্প সাইডে এসে উঠেছিলাম, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সি বিচের দিকে। সিনচনকে দেখো কি অবস্থা, সিনচন পুরো রেডি হয়ে গেছে একদম সি বিচে যাওয়ার জন্য। যাই হোক, তো চারজনে মিলে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সি বিচে গিয়ে। ওই সৌম্য যেটা বলছিল কি জলকেলি করবে না, কি করবে বলছিল সৌম্য? কিছু করবো না, আমার বাইকটা দেখো দাদা স্যার, লোক আমাদের বাইকটা তো যাই হোক এখন জলকেলি করতে যাচ্ছে। তবে এখানে দেখার মতো আছে সিনচনকে, কেন দেখা যাচ্ছে না। যাই হোক, তো যাই সি বিচে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে আমাদের ক্যাম্প সাইট থেকে সি বিচটা কতটা ডিস্টেন্সে আছে। একদম কাছেই দেখা যাচ্ছে এখান থেকে, চলো দেখা যাক। দুজনে সৌম্য বলছে এই রাস্তা দিয়ে অফ রোডিং করতে করতে গেলে ভালো হয়। কি আছে? কাঁকড়া আছে? কোথায় কামড়াবে সেটা আগে বলো। কি বলছি কোথায় কামড়াবে সেটা আগে বলতে হবে। যাই হোক, প্রথমেই বলে দিচ্ছি এই ব্লগটা কিন্তু একদম 18+ ব্লগ হতে চলেছে, কারণ যেহেতু একটা ফান রাইডে এসেছি আর সবকটা অ্যাডাল্ট, তো বুঝতেই পারছো। তো বাচ্চারা কিন্তু ব্লগ থেকে দূরে থাকবে। আর এই যে ঝাউবন দেখতে পাচ্ছ, হ্যাঁ আচ্ছা মাম্পি বলছে মাম্পি নাকি অ্যাডাল্টটা ডবল হয়ে গেছে। যাই হোক ওইটুকুনি সাইজ, এইটুকুনি সাইজ, কিন্তু বলছি অ্যাডাল্টটা। আচ্ছা যাই হোক, তো এই যে ঝাউবন দেখতে পাচ্ছ, এই সামনেই রাস্তা একদম সি বিচ পর্যন্ত যাচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা সেই বাগদার মতো। অ্যাকচুয়ালি বাগদা, দুবলাগুড়ি, পাড়িকি সব পাশাপাশি এরকম বিচগুলো। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, সামনে গিয়ে একদম দেখাচ্ছি। চলে এসেছি আমরা সি বিচের একদম সামনে। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখো, সামনে কিছুটা জল আছে, তারপর আবার বালিয়াড়ি, তারপর আবার জল। যেহেতু এখন জোয়ারের টাইম নয়, সেই জন্য জল উঠে আসেনি, মাঝখানে কিছুটা বালিয়াড়ি আছে। এখানে একটা লোকাল লোককে কেউ জিজ্ঞাসা করা হলো, সে বলছে যে 3টের পরে নাকি জল অনেকটা উঠে আসবে। তো সময় তো এখন অনেক আছে, 3টে পর্যন্ত তো আমরা এখন ওয়েট করবো না, আমরা একটু পরে চলে যাবো আমাদের ক্যাম্পে। তো বিকালবেলা আবার একবার আসবো এখানে সূর্যাস্ত দেখার জন্য। রোদ হালকা হালকা উঠছে সবে, তবে জানি না যে ঠিকঠাক মতো রোদ উঠবে কেন, কারণ রোদ না উঠলে তো সূর্যাস্ত দেখতে পারবো না আমরা। আর এই দিকটা দেখো, এখানে আড্ডা চলছে। দেখতে কিন্তু সুন্দর লাগছে, দিগন্ত বিস্তৃত জলরাশি, কোথায় শেষ কেউ জানে না। সৌমরা নেমে গেছে কাদার মধ্যে, এখন বলছে যাওয়া যাবে না। কি পুরো কাদা কাদা হয়ে গেছে, ব্যাপারটা পুরো কাদা কাদা করে ফেলেছে এরা। আচ্ছা এইখানটা করে এসে আর ঢুকে যাবে, ও বার করা যাবে না। অনেকটা ঢুকছে কিন্তু শক্ত আছে, কতদূর যাওয়া যায় সেটা দেখো। দেখো এত তো কাদা হয়ে গেল, কি করছে দেখো এরা। বার খাইয়ে নামিয়ে দিয়ে ভিডিও করবে বলে নিজে আর কিছু নামবে না। এই ঢুকে কোনো যেও না না এই নিচেটা ঠিক আছে। আর পাটা দেখো কতটা ঢুকছে, ও তো ওখানে জল আছে। একটা জিনিস তোমাদের দেখাই, দূরে কাদা দেখা যাচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে না আকাশটা নিচের দিকে নেমে এসছে। এবার দেখো আকাশ মাটির বুকে চলে এসছে রে, দারুণ দেখতে লাগছে কিন্তু। আর আমরা এক হাঁটু কাদা এখানে এইভাবে দাঁড়িয়ে আছি, মাম্পি কাদায় নামার পরে প্যান গোটাচ্ছে। ও আর একটু দূর তুলে নিল। টাইটানিক পোজ দিচ্ছে কেন? কি করছে? টাইটানিক পোজ দিচ্ছে দেখো, আমাদের লোকাল পুষ্পা। ঝুঁকেগা নেই শালা, लेकिन झुक गया सब। কি ওটা সোমো? এটা কি? ওটা কি? ওটা কি? अरे एके देखाओ सर जी, कैसा हो? एकदम बढ़िया हो रहा है उधर सब सफाई हो गया। नहीं अभी तो थोड़ा बाकी है, काम चल रहा है अभी। ये कौन है? सफाई मास्टर है, यहाँ पे रहने वाला है क्या? अभी देख रहा हूँ आप लोग कैसे गंदगी फैला रहा है। फैला रहे हैं। अरे ये खाली उठा रहा है। একটা জিনিস তোমায় দেখাচ্ছি, কত লাল কাঁকড়া দেখো একবার। আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি ভিডিওটা নেওয়ার জন্য, নয়তো সামনে গেলে ওরা বুঝতে পারলে মাটির নিচে ঢুকে যাবে, সেই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি। একবার দেখো, জানি না বুঝতে পারছো কি না, জুম করবো। এই দেখো ভর্তি লাল কাঁকড়া। আমি আরও সামনে যাবো এক্ষুনি।
এবার গর্ত হয়ে আছে কাঁকড়া, নামটি দৌড়েছে কাঁকড়া ধরার জন্য। লাঠি দিয়ে কি করবে? কাঁকড়ার পিছনে লাগবে, কাজ না থাকে যাওয়া হয়। অবস্থা দেখো, কাঁকড়া বার করছে। ইন্টারকানেক্টেড আছে, অন্য জায়গায় সরে গেছে। হলো কিছু? বেকার বেকার, একে আনা বেকার। কেন কাঁকড়া এখানে আছে, এটা আছে, এটা ওরা পেয়ারে আছে, পেয়ারে আছে। এই যে এইটা দিতে। আরে দেখতে পাচ্ছ না? এই নিচে দেখো। মুখো জাম করে দিয়েছে, আর অবস্থা দেখো একবার। মুখো জাম করে দিয়েছে, আর ও বেরোয় কোনোদিন। জিনিস দেখাচ্ছে, দেখো দারচিনি ওটা, এটা কি? পুরো দারচিনি দেখো, এটা দারচিনি? বড় হ্যাঁ গাছের ছাল, মানে এখানেই আছে গাছ। দারচিনি গাছ আছে। আরে ভাই, আর দারচিনি- তিনজনে দেখা এটা জিনিসটা কি আছে দারচিনিটা? আরে তিনজন দারচিনি বার করেছে। এটা সিজনের দারচিনি। আমগুলি খায় এটা দিয়ে। আরে এখানে গাছ আছে বাড়িকে নিচে। সি বিচ থেকে ঘুরে এসে স্নান ফান করে নিলাম আমরা, এখন যাচ্ছি লাঞ্চ করতে। সবাই মোটামুটি রেডি, লাঞ্চ ফাঞ্চ করবো। লাঞ্চ করে তারপর প্ল্যানিং আছে যে আবার একবার সি বিচে যাবো। আমাদের কিন্তু ফটোশ্যুট করতে এখনও বাকি আছে। আমরা জাস্ট সি বিচে ঘুরতে গেছিলাম আর স্পট দেখতে গেছিলাম, তো স্পট দেখা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, তারপর যাবো ফটোশ্যুট করতে। চলো আগে লাঞ্চ করে যা, বহুত জোর খিদে পেয়েছে। লাঞ্চ আমাদের ভাত, ডাল, এটা কি পটল, পটল পোস্ত, আর এটা স্যালাড একটা কিছু একটা, এটা এটা স্যালাড টাইপের, স্যালাড, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে স্যালাড টাইপের। বাকি আর কী কী আসছে দেখতে হবে, মাছ ফাছ তো আছে। চলো খাওয়া শুরু করা যাক। দুপুরবেলায় আমরা লাঞ্চ ফাঞ্চ করে একটু বসে বসে আড্ডা মারছিলাম, আর তারপরেই আমরা সবাই মিলে একবার সি বিচে গিয়েছিলাম। কারণ আমি এখানে যে হোটেলে যিনি আছেন ওনাকে জিজ্ঞাসা করলাম যে সি বিচে এখন কি জল উপর থেকে উঠে এসছে, তো উনি বললেন যে হ্যাঁ এখন যেতে বলে এখন ঢেউয়ে পাবে। তো আমরা সবাই মিলে সি বিচে গিয়েছিলাম, গিয়ে বেশ কিছু ফটো শ্যুট করলাম, কিছু ভিডিও শ্যুট করলাম। আর তারপরে ওইসব করতে করতে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। আর বৃষ্টি আসার পরে কিন্তু আমরা পুরো কাকচান হয়ে ভিজে গেলাম। ভিজে ভিজে আবার আমরা আমাদের রুমে এলাম, এসে ফ্রেশ হলাম হয়ে এবার সন্ধেবেলা আমরা আসরে বসবো। মানে আমাদের প্রত্যেকবারে যেমন হয় একটা ক্যাম্প সাইডে সব বন্ধুদের মধ্যে আড্ডা হবে, কফি আসছে, পকোড়া আসছে, এসব খেয়ে দিয়ে আমরা গান চালিয়ে নাচা গানা করবো, আড্ডা মারবো। আর তোমাদের একবার দেখায় যে সন্ধ্যের পরে এই ক্যাম্প সাইডটা কেমন দেখতে লাগছে। আর তার সাথে সাথে আমি আগামীকাল এই ক্যাম্প সাইডের ডিটেলস রিভিউ দেবো, যে তোমরা যারা পারিকি আসবে তারা তোমরা এখানে থাকতে পারো কি না, বা এদের কীরকম কী চার্জ আছে, কীরকম খাওয়া দাওয়া আছে, সব কিছুই বলবো। তার আগে একবার এই হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। দেখো লেখা আছে মাই ব্রাইট ক্যাম্প। এই যে সি বিচে এই যে রিসর্টটা আছে নাম মাই ব্রাইট ক্যাম্প। সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে, এখানে বসে আড্ডা মারার মতো জায়গা। এখানে আমার বাইকগুলো রাখা আছে, এটা সিঞ্চনের বাইক, আমার বাইক এখানে রাখা আছে, আর সোমোর বাইক ওখানে। আর চলো এবার ভিতর দিকে যাই, তোমাদের একবার দেখাই। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন, এখানে বসে কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম। এটাই ঢোকার মেন রাস্তা, ভিতরে ঢুকে এলাম। ভিতরে গান চলছে, তোমরা গানটাকে ইগনোর করো, কেন খুব একটা ভালো গান চলছে না।
আর এই হচ্ছে এখন এই যে ক্যাম্প সাইডের পরিস্থিতি। এটা একটা ছোটো মতো থাকার জায়গা। এটা যেটা দেখালাম একটু আগে, এটাই আছে এখানে ডিনার বা লাঞ্চ করার জায়গা। তার সাথে ওনাদের কিচেনটা কিন্তু এই ভিতরেই আছে, ভিতরেই ওনাদের কিচেন। আর এই সাইডে দেখতে পাচ্ছে বক্স বাজছে এখানে, এখানে বসে আড্ডা ফাড্ডা দেওয়ার মতো জায়গা একটা আছে। আর এই কটেজগুলো আলাদা আলাদা করে করা আছে। এইটা সৌমদের রুম, আর এই পাশেরটা আমাদের রুম। রুমের বাইরে কিন্তু আমাদের রাইডিং গিয়ার্সগুলো শুকনো হচ্ছে, রেন কভার, রেন গিয়ার সবই শুকনো হচ্ছে এখানে। আর এখানে পরপর যে কটা দেখছো সব কটা কিন্তু আলাদা কটেজ। ওই সাইডটা কিন্তু বসে আড্ডা মারার জায়গা আছে, আলাদা আলাদা প্লট করা আছে। গুড মর্নিং ফ্রম মাই ব্রাইট ক্যাম্প বারিখি। গত সন্ধ্যায় আমরা সবাই মিলে একটু মौज মস্তি করলাম, আড্ডা মারলাম, গল্প করলাম, করে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকালবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি একদম। ঘড়িতে সময় এখন 8:30। তো আপাতত ফ্রেশ হয়ে আমরা বাইকটা নিয়ে যাবো একটু সি বিচের সামনে। সি বিচে গিয়ে একটু ফটোশ্যুট করবো, আড্ডা মারবো, গল্প করবো। তারপর ব্যাকে এসে আবার আমরা এখানে ব্রেকফাস্ট করবো। একটু চা খেয়েছি এখন পর্যন্ত, ব্রেকফাস্ট হয়নি। তো ফিরে এসে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা আমাদের রুম ছেড়ে দেবো, দিয়ে বাড়ির দিকে রওনা হব। তো চলো আপাতত যাওয়া যাক। মোটামুটি সবাই রেডি হয়ে গেছি যে যার ফটোশ্যুট করার জন্য। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, সবথেকে ভালো খবর হচ্ছে যে আজ কিন্তু রোদ ঝলমল করছে, আকাশ একদম পরিষ্কার আছে। তবে আপাতত এখন পরিষ্কার আছে, বর্ষার সময় তো কিছুই বলা যায় না। তো যেহেতু আপাতত এখন আকাশ পরিষ্কার আছে, রোদ উঠেছে, তো আমরা ভালো কাজটা মানে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছি, মানে আমাদের ফটোশ্যুটের সেশন। তো চলো যাওয়া যাক একদম সমুদ্রের ধারে, ওখানে গিয়ে হবে ফটোশ্যুট আমাদের। সি বিচ থেকে আমরা ঘুরে ফটোশ্যুট করে চলে এসেছিলাম। আর এসে রুমে একটু বসে বসে আড্ডা মারলাম। এখন সময় হয়েছে দুপুর 1টা। আমাদের কিন্তু হোটেল বুকিং আজকে 11টা পর্যন্ত ছিল। তো 11টার সময় আমরা চেক আউট করে বেরিয়ে যেতাম, বাট আমরা ডিসিশন নিলাম যে একটা কাজ করি, এখানে তো রেস্টুরেন্টের ফেসিলিটি আছে, তো এখান থেকে লাঞ্চ করে তারপর বেরোবো। তো সেই জন্য আমরা হোটেলে যিনি আছেন ওনাকে রিকোয়েস্ট করলাম যে এখানে কি আমরা থাকতে পারি একটা দিন, মানে একটা রুমে যদি লাগেজপত্র রাখি, রেখে এখান থেকেই আমরা লাঞ্চ সেরে বেরোবো। তো বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের কিন্তু দুটো রুমই অ্যালট যা করা ছিল কালকে, সেই দুটো রুমই আমরা আছি এখনও পর্যন্ত, কোনো প্রবলেম নেই। কারণ যেহেতু গেস্ট আসেনি, ফাঁকা ফাঁকাই আছে সেই জন্য। আর আমরা রুমে বসে একটু আড্ডা ফাড্ডা মারলাম, আড্ডা মেরে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে এখান থেকে বেরোবো। ঘড়িতে বাজে এখন 2:19, আর আমরা একদম রাইডিং গিয়ার্স আর রেন গিয়ার্স পরে রেডি। বৃষ্টি এসে গেছে, তখন রোদ উঠেছিল, বাট এখন কিন্তু মেঘ করে গেল আবার। তবে এটাও কিন্তু বেশিক্ষণ হবে না, বৃষ্টি থেমেই যাবে। কিন্তু আপাতত বৃষ্টি হচ্ছে, আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ যেহেতু 2টো বেজে গেছে, আমাদের বাড়িটা ঢুকতে হবে সেই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া করা তো হয়ে গেছে, এবার যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। আর প্রথমে যে কথা তোমাদের বলা সেটা হচ্ছে যে এই ক্যাম্প সাইটটাতে আমরা ছিলাম, খুব ভালো একটা ক্যাম্প সাইট। তোমরা যারা নেক্সট টাইম আসবে এখানে, মানে বারিখিতে ঘুরতে আসবে, আর যদি ভাবো যে থাকবে, তাহলে কিন্তু এই ক্যাম্প সাইটটা চেক করতে পারো, ভালো লাগবে। খাওয়া দাওয়া, ব্যবহার সব কিছু খুব ভালো, খাওয়া দাওয়া খুব টেস্টি ছিল। আর তাছাড়া আজকের দিনটা, আজ আমরা 2টো পর্যন্ত ছিলাম এখানে,
কোনো কিন্তু রুম রেন্ট লাগেনি আমাদের, যেহেতু আমরা এখানে লাঞ্চ করেছিলাম। তো যাই হোক, সব নিয়ে ওভারঅল খুব ভালো ছিল। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ক্যাম্প সাইটের নাম্বার আর নাম দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো। তো চলো, আর বেশি কিছু বাড়ানোর নেই, বেশি কিছু বলার নেই, বাড়ির দিকে রওনা দিতে হবে। আমি যতটা দেখানো একই রাস্তা দিয়ে ফিরবো, তো যতটা দেখানো ততটা দেখাবো, খুব বেশি শ্যুট করবো না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে। তো চলো দেখা যাক, আগে এগুলো হোক, বাড়ির দিকে যাওয়া যাক। এবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের ক্যাম্প সাইট থেকে। আর এই পাড়ার ভিতরে রাস্তাটা 13 কিলোমিটার রাস্তা। কালকে যখন ঢুকেছিলাম তখন রোদ উঠে গেছিলো বৃষ্টির থেমে গিয়ে, আর আজকে পুরো উল্টোটা হচ্ছে। আজকে রোদ ছিল, রোদ মানে রোদ মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বেরোচ্ছি এখান থেকে। তবে ফেরার সময়টায় আমাদের বেশি টাইম ওয়েস্ট করবো না, ঠিক করেছি যতটা কম হল্ট দেওয়া যায় আর কি। বৃষ্টি হচ্ছে, দেখো একবার কীভাবে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সামনে ঘন কালো মেঘ, সিনচান সামনে গান করতে করতে যাচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। গাড়ির স্পিড আমি কমিয়ে দিলাম, 60-65-এ যাচ্ছি, এত জোর বৃষ্টি হচ্ছে সেই জন্য। আমরা উড়িষ্যার বর্ডার ক্রস করে গেলাম, ক্রস করে অলরেডি বেঙ্গলে ঢুকে গেছি। আর আমরা এখনো হল্ট নিইনি, আমরা ঠিক করেছি একদম বেলদা টোল প্লাজা ক্রস করে আমাদের আজকের হল্ট নেব, কারণ যাওয়ার সময় বেকার এত হল্ট নিয়ে টাইম ওয়েস্ট করবো না, সেই জন্য হল্ট নিইনি। ছাগল দেখো করছে, দেখো এই জন্যই এদেরকে ছাগল ছাগল বলে, ঠিক আছে? ওই রকম এদের কেন ছাগল বলে বুঝতে পারলে? এই কারণে ছাগল বলে। আর মা ছেলের উপর রাগ করে ছেলেদের কেন ছাগল বলে জানো? এই জন্য, এই কারণে ছাগল বলে। রিসর্ট থেকে বেরিয়ে 125 কিলোমিটার রাইড করে ফেলেছি আমরা অলরেডি। আর দেবরা টোল প্লাজা ক্রস করে আরও 5-6 কিলোমিটার চলে এসে দাঁড়িয়েছি এরকম একটা চায়ের দোকানে। তো চা ফা খেলাম, একটু ফ্রেশ হলাম, মানে হাফ এসে গেছি, এখনও হাফ বাকি আছে। তো এটাই প্ল্যান করছি যে এরপর কোলাঘাটে একবার স্টপ দেবো, কারণ যেহেতু সিনচন আছে সাথে, বুঝতেই পারছো, একটু স্টপ দিয়ে যাওয়া উচিত আমাদের। তো কোলাঘাটে একবার স্টপ দেবো, দিয়ে তারপর বাকিটা ট্রেনে দেবো। তো এই হলো ব্যাপার। যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কেন আর কিছু দেখানোর নেই। একই রাস্তাতে তো বাড়ি ফিরে যাচ্ছি, আর নতুন করে কিছু দেখানোর নেই। আর নেক্সট অন্য কোনো ট্রিপে আবার আসবো। যাই হোক, যেটা বলা যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে একদম পরে কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। টাটা, বাই।